টাকা হাতে পাওয়ার পর তারা অনেক খুশি ছিল। এরপর আমার ঠাঁই হয় আমার বাবার বাড়িতে। তারা আমার সাথে বেশ ভালো ব্যবহার করত। কাবিনের 10 লক্ষ টাকার ভেতরে আমার বড় ভাই 5 লাখ টাকা নিয়েছিল তার ব্যবসা করার জন্য, আর বাকি 5 লাখ টাকা মায়ের নামে ব্যাংকে রাখা হয়েছিল। তারা আমাকে আবারও দ্বিতীয় বিয়ে দিতে চায়, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে একদমই রাজি ছিলাম না। এটা নিয়ে আমার সাথে প্রতিনিয়ত বাসায় অশান্তি হতেই থাকে। ডিভোর্স নিয়ে 2 মাস ভালো মতো পার হতে না হতেই আমার মা বাবা এখন আমাকে খোঁটা দেয়। আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আটকে রাখতে পারিনি। আমার গাফিলতার জন্যই আমার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করেছে। এখন নাকি বসে বসে মা ভাইয়ের সংসার ধ্বংস করছি। তারা এখন আমার জন্য পাত্র নিয়ে আসে, যাদের একটা বউ চলে গেছে, বউ মারা গেছে, ডিভোর্সি। কিন্তু আমি তো এসব চাইনি। আমি চেয়েছিলাম কষ্ট হলেও আমি আমার স্বামী সংসার করব, কিন্তু এখন তারা সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে। ডিভোর্সের আগে আমি শতবার তাদের বলেছিলাম আমি আমার স্বামীর সংসার করতে চাই, সে যতই অপরাধ করুক একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু তারা এখন এসব করছে, আমার জীবনটা ধ্বংস করে দিল। আমার কাবিনের টাকাগুলোও নিয়ে গেল। টাকা বড় কথা না, একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। আমার স্বামী থেকে তারা আলাদা করলো। আজকে যদি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম, তাহলে হয়তোবা আমার জীবনে এত দুঃখ আসতো না। নিজের মা বাবার সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করেও আমার সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না। যে মা বাবার কারণে সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না, আজ সেই মা বাবা ভাই বোন আমাকেই দেখতে পারে না। আমার পরিবারের সব লোকজন প্রতিনিয়ত আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে। তাদের দেওয়া কথার খোটা, খাবারের খোটা, এত সব অত্যাচার আমি আর নিতে পারতেছিলাম না। একদিন হঠাৎ করে আমাকে না জানিয়ে আমার মা বাবা ভাই এক বয়স্ক লোক বাসায় নিয়ে আসে এবং তার সাথেই আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তাদের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এই সংসারটা করতে হয়। বিয়ের 6 মাস পর আমি প্রেগনেন্ট হই। এখন আমার 4 মাসের একটা মেয়ে বাবু আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই সংসারটাও আর করা হলো না। আমার মেয়ের যখন 1 মাস বয়স, তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। আমার বর্তমান স্বামী ছিলেন একজন ট্রাক চালক। সে প্রতিনিয়ত নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান। স্বামী মারা যাওয়ার পর আমার আবার ঠিকানা হলো সেই বাবার বাড়িতে। এক প্রকার বাবার বাড়িতে কোনো রকমে কাজের মেয়ের মতো এক কোনায় পড়ে থাকি। ছোট মেয়েটাকে বড় করছি, নিজে একটু টুকিটাকি হাতের কাজ করি। ছোট মেয়েটাকে নিয়ে আমার খুব কষ্টে জীবন যাচ্ছে। একটা মেয়ের কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার স্বামী। সে যতই খারাপ হোক না কেন, শ্বশুর বাড়ি যতই খারাপ হোক না কেন, স্বামীর ঘর ছাড়লে বুঝতে পারবেন পৃথিবীর কোথাও আপনার শান্তি নেই। সেটা নিজের মা বাবার কাছেও নেই। বিয়ের পর একটা মেয়ে পর হয়ে যায় সব জায়গা থেকে। সব সময় চেষ্টা করবেন একটু মানিয়ে হলেও স্বামীর সংসার করার জন্য। বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কোনো দাম থাকে না। বাবার বাড়ির ভাত যে কতটা দাম, সেটা যারা বাবার বাড়িতে পড়ে আছে তারাই শুধুমাত্র জানে। আর আজকের স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এটা আমার লাইফের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না।